আজকের বক্তব্যের বিষয় স্বামী স্ত্রীর একে অপরের প্রতি দায়িত্ব এবং কর্তব্য। এই বক্তব্য আপনার জন্য যেমন জরুরি, পর্দার আড়ালে থাকা মা বোনদের জন্য তেমন জরুরি। আজকে কথায় কথায় ডিভোর্স হয়। আমাদের কাছে অনেক দিনী বোন দিনী ভাইরা প্রশ্ন করে যে শেখ, আমার স্ত্রীকে আমি ছেড়ে দিতে যাচ্ছি। অনেক দিনী বোনেরা প্রশ্ন করে যে আমি আর আমার স্বামীর ঘর করতে চাচ্ছি না, আমাকে একটা ফয়সালা দিন। তার মানে গন্ডগোল আছে কিনা নাই? গন্ডগোল আছে কিনা নাই? তার আগে একটা জরিপ হয়ে যায় যে আমাদের বউ নেই কার কার? বউ নেই কার কার? এই যুবকরা হাত ওঠাও, লজ্জা নেই। বউওয়ালা মানুষের সংখ্যা বেশি। এই বক্তব্য আমাদের জন্য জরুরি বেশি, বুঝতে পেরেছেন? যেহেতু আমাদের সবার বউ রয়েছে, আপনার স্ত্রী আপনাকে মূল্যায়ন করে না, আপনার স্বামী আপনাকে মূল্যায়ন করে না, আপনার হৃদয়ে বড় দুঃখ। কিন্তু স্বামী এবং স্ত্রী একে অপরের উপরে দায়িত্ব রয়েছে। বিবাহের পূর্বে কিছু দায়িত্ব, বিবাহকালীন কিছু দায়িত্ব, বিবাহের পরে কিছু দায়িত্ব, মৃত্যুর পরে কিছু দায়িত্ব। এই দায়িত্বগুলো যদি আপনি বুঝতে পারেন যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপরে কি দায়িত্ব অর্পণ করেছেন, এটা যদি আপনি বুঝতে পারেন, তো স্বামী স্ত্রীর মধ্যে আর দ্বন্দ্ব থাকবে না, মারামারি থাকবে না, হিংসাহিংসি থাকবে না। এ কথাই আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। কেন জানেন? আপনার ঘরে থাকা স্ত্রী হচ্ছে মৃত। দিনী বোন, আপনার স্বামী হচ্ছে মৃত। আপনি বলবেন কেমন? আরে আপনি তো মৃত একটা স্ত্রী বাড়িতে নিয়ে এসেছেন। এ কথা বললে আপনি বলবেন কেমন মৃত? সবই তো জীবিত। আমার স্ত্রী তো জীবিত, কাজ করে, আমার আদর করে, আমিও তাকে আদর করি, সবকিছুই বুঝি, আমরা ঘুরি ফিরি। আমার স্ত্রী মৃত মানে? আরে দিনী বোন, তুমি তো মৃত স্বামী বিবাহ করেছো। দেখো দেখো দেখো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাসালুল লাযী ইয়াযকুর রাব্বা ওয়াল্লাযী লা ইয়াযকুর রাব্বা। যেই ব্যক্তি রবকে স্মরণ করে, রবের বিধান মানে, ওয়াল্লাযী লা ইয়াযকুর রাব্বা, আর যেই ব্যক্তি রবকে মানে না, রবের বিধান মানে না, মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত, ওই ব্যক্তির উদাহরণ হচ্ছে জীবিত এবং মৃত ব্যক্তির মতো। আচ্ছা বলুন তো, স্ত্রী যদি নামাজ না পড়ে, ওই স্ত্রী জীবিত না মৃত? স্বামী যদি নামাজ না পড়ে, ওই স্বামী জীবিত না মৃত? এবার আপনি আজকে ফজরের সালাত আদায় করেছি কে কে? এসব মিথ্যা কথা বলতে মনে হয়। শোনেন, আমরা কিন্তু জান্নাতের বাগানে আছি, বুঝতে পারছেন? পাশে ফেরেশতারা বসে বসে সব লিখতেছে। উল্টা পাল্টা বললে কিন্তু সব লিখে নেবে। আলহামদুলিল্লাহ, যারা হাত উঠিয়েছেন বোঝাই যাচ্ছে এই ঘনিচণ্ডীপুরের অধিকাংশ মানুষ সব সালাতি মানুষ, আল্লাহওয়ালা মানুষ। শোনো বোন, তুমি বিবাহ করতে পারো না ওই যুবককে যেই যুবক আল্লাহকে মানে না, আল্লাহর বিধানকে মানে না, যার ভিতরে সালাত নাই। ওই যুবক হচ্ছে মৃত যুবক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি ওই মেয়েকে বিবাহ করতে পারো না যেই মেয়ে পর্দা করে না, যেই মেয়ে সালাত আদায় করে না। এই মেয়ে হচ্ছে মৃত মেয়ে। তুমি বিবাহ করেছো, তোমার সাথে হাসি মুখে কথা বলতে পারে, সেটা আলাদা কথা, তার সুন্দর চেহারা থাকতে পারে, সেটা আলাদা কথা, কিন্তু আল্লাহর রাসূলের হাদিস অনুযায়ী, এর রেজাল অনুযায়ী এই ব্যক্তি হচ্ছে মৃত ব্যক্তি। সুতরাং আমরা মৃত মেয়ে বিবাহ করতে রাজি না। রাজি নাকি? রাজি না। সেই জন্য শোনো, তোমার অনেক, তোমার আফসোস, তোমার অনেক অভিযোগ যে আমার স্ত্রী আমাকে মানে না, আমার স্ত্রী আমার কথা শোনে না, আমার স্ত্রী আমার বাবা মার সাথে বনে না, আমার স্ত্রী আমার বাবা মাকে আলাদা করে দিতে চাই, আমার স্ত্রী আমার আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করে না। করবেটা কেমন করে? তুমি তো স্ত্রী যখন নির্বাচন করেছো, সঠিকভাবে নির্বাচন করতে পারোনি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুনকাহুল মারআতু আরবাইন, সাধারণত ভাবে চারটা জিনিস দেখে নারীদেরকে বিবাহ করা হয়। ওয়ালিমা আলিহা, তার সম্পদ দেখে বিবাহ করা হয়। সম্পদ, আমরা যখন বিয়ে করতে যাই, তখন মেয়ের বাড়িতে যখন যাই, তখন দেখি মেয়ের বাপের ব্যাংক ব্যালেন্স কতটুকু আছে, মেয়ের বাপের মাঠে কতটা জমি আছে, মেয়ের বাপের বাড়িটা কেমন, মেয়ের বাপের যে বেতন আছে এর স্যালারিটা মাস শেষে কেমন, এটা দেখি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুই এটা দেখিস না। ওয়ালি জামালিহা, আমরা দেখি সুন্দরিত্ব, মেয়ে পরিষ্কার না কালো, মেয়ে দেখতে কেমন, মেয়ে খাটো নাকি বেটে, মেয়ে মোটা নাকি চিকনা, এভাবে আমরা দেখি। আল্লাহ
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুই এটাও প্রাধান্যতা দিস না, ওয়ালি হাসাবাহা ওয়ালি হাসিবিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমরা যখন মেয়ে দেখতে যাই, মানুষ যখন বিবাহ করতে যায়, তখন মেয়ের বংশমর্যাদা দেখে, মেয়ে চৌধুরী বংশের নাকি জামাতদার বংশের, মেয়ে নাকি জমিদারি বংশের, নাকি মেয়ে কোন উচ্চ বংশের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুই এটা দেখিস না, ওয়ালি দীনহা, তুমি দিনকেই প্রাধান্য দাও, তুমি দিনকেই প্রাধান্যতা দাও। দেখো মেয়েটা পর্দা করে কিনা, দেখো মেয়েটা নামাজ পড়ে কিনা, দেখো মেয়েটা কোরআন পড়তে পারে কিনা, দেখো মেয়েটা নামাজ পড়তে পারে কিনা, দেখো মেয়েটা রোজা রাখে কিনা। যদি তার দিন ঠিক থাকে, যদি তার দিন ঠিক থাকে, ফাজফার বিজাতিদ দ্বীন, তুমি দিনটাকেই প্রাধান্য দাও, তুমি দিনটাকেই প্রাধান্য দাও। ওয়াতারাবাতি ইয়াদাক, না হলে তুমি ধুলাই দূষারিত হবে, তোমার জীবন সব ধ্বংস হয়ে যাবে। বলুন ঠিক কিনা? স্ত্রী যদি ভালো হয়, আরে আপনার যদি কাছে 100 টাকা থাকে, ওই 100 টাকা থেকে 1 লক্ষ টাকা হবে। আর আপনার স্ত্রী যদি নষ্ট হয়, খারাপ হয়, আপনি যদি কোটি টাকার মালিক হন, আপনি কিছুদিন পরে পথের ফকির হয়ে যাবেন। স্ত্রী এমন এক জিনিস, আপনি তেঁতুল গাছ লাগিয়ে যদি আঙ্গুর ফল খাবার আশা করেন, হবে? তো যখন বিবাহ করেছেন তখন আলট্রা মডার্ন ক্যাটরিনা বিয়ে করে বাড়ি নিয়ে এসেছেন, এখন আপনি চাচ্ছেন বউ যেন সালাত আদায় করে, বউ যেন আমার বাপ মার সেবা করে, বউ যেন আমার পা হাত পা আমার গা হাত পা টিপে দেয়, বউ যেন আমাকে সেবা করে। এই বউ সেবা করবে? বলছিলাম একটু অসুস্থ আছে, কিছু মনে নিয়েন না। বলছিলাম যে মেয়ে যখন দেখতে যাবেন তখন আপনার উপরে দায়িত্ব রয়েছে। এই মেয়ে দেখতে যাওয়ার জন্য আপনিই পারফেক্ট, আপনি বিবাহ করবেন, মেয়ে আপনাকেই দেখতে যেতে হবে। সাথে আপনার মা যেতে পারে, সাথে আপনার বোন যেতে পারে, দ্বিতীয় আর কেউ যেতে পারে না। কিন্তু আমাদের সমাজে এমন অনেক যুবক রয়েছে যে আমার দুলাভাই যাবে, আমার দুলাভাই না গেলে আমি যাব না। শোনো, এটা করবা না। যেই মেয়ে সারা জীবন পর্দায় থেকেছে, সেই মেয়ের বোরখা খুলে উন্না মাথায় দিয়ে তোমার বোনার সামনে যাবে, তোমার দুলাভাইয়ের সামনে যাবে, মানে এদিনই এই মেয়ে নষ্ট হয়ে গেছে। এদিনই এই যেদিন তুমি তোমার দুলাভাইয়ের সামনে এই মেয়েকে তুমি প্রেজেন্টেশন করছো, সেদিন থেকেই তোমার স্ত্রী নষ্ট হয়ে গেছে। শুধুমাত্র আপনার স্ত্রী আপনি দেখতে যাবেন, আপনি বিবাহ করবেন, মেয়ে শুধুমাত্র আপনি দেখবেন। শোনো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মা তারাকতু বাদি ফিতনাতান হিয়া দাররু আলার রিজালি মিনান নিসা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি পুরুষের জন্য বেগানা নারীর থেকে ফিতনার জিনিস আমি দেখি না। আপনি একটা মেয়ে দেখতে গেলেন, আপনার দুলাভাইয়ের পছন্দ হয়ে যেতে পারে না, আপনার বাপের পছন্দ হয়ে যেতে পারে না, আপনি বন্ধু বান্ধব নিয়ে গেলে আপনার বন্ধু বান্ধবের পছন্দ হয়ে যেতে পারে না। সুতরাং বিবাহ কেন্দ্রিক অশ্লীলতা বর্জন করতে হবে। 2, বিবাহ কেন্দ্রিক যত গায়ে হলুদ রয়েছে, আল্লাহু আকবার। আমাদের বাংলাদেশে কি করে জানেন? বাংলাদেশে কিছু কিছু সম্প্রদায় আছে যে যেদিন বিয়ে হবে মেয়ের, এটা মুসলিম সম্প্রদায়, যেদিন বিয়ে হয় মেয়ের, যখন বিয়ে হয় তার 1 দিন কি 2 দিন আগে গায়ে হলুদের অনুষ্ঠান করা হয়। তো গায়ে হলুদের অনুষ্ঠানটা কেমন? যে ওই মেয়েকে, যেই মেয়ে বাড়ির বাইরে বের হতো না, যেই মেয়ে পর্দা করত, ওই মেয়েকে গায়ে হলুদের অনুষ্ঠানের দিনে কি করে, গ্রামের মা চাষিরা সবাই মিলে ওই মেয়েকে নিয়ে এসে একটা পিড়ি ছিলেন তো, পিড়ির উপরে উঠায়, পিড়ির 4 কোণায় 4টা পান পাতা পুঁতে দিয়ে এই গ্রামের মা চাষিরা আর দাদিরা ওই একটা মাথার উপরে কোলা নাই, এই কোলার উপরে দুবলা ঘাস আর রক্ত জবা ফুল, বিভিন্ন গোলাপ ফুল নিয়ে এভাবে ওই মেয়ের চতুর্পাশে ঘুরে আর গান গায়, বলছে শাড়ি আনছেন দুলাভাই জান, সেই শাড়িতে সুতা নাই, আজ বুঝি বুবু জানের সাজন নাই। বলছে শাড়ি আনছেন কে? দুলাভাই জান, সেই শাড়িতে কি নাই? সুতা নাই, আজ বুঝি বুবু জানের সাজন নাই। যেই শাড়িতে সুতা নাই, এটা শাড়ি হয় কিভাবে? আর শাড়ি না থাকলে তো সাজনও হবে না, স্বাভাবিক কথা। কিন্তু এই উল্টাপাল্টা গান আর উল্টাপাল্টা অপসংস্কৃতি দিয়ে আমরা আজকে আমাদের বিবাহকে কলুষিত করে দিয়েছি। শোনো, বিবাহ করাকালীন সময়ে একজন যুবককে অবশ্যই তার স্ত্রীর মোহরানা বুঝিয়ে দিতে হবে, এটা হচ্ছে স্ত্রীর হক। আমরা এখনো পর্যন্ত বিয়ে করেছি, 50 বছর হয়ে গেছে, 60-70 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত এমন অনেক মানুষ রয়েছে যে এখনো পর্যন্ত আমরা আমাদের স্ত্রীদের মোহরানা দেয়নি। এখানে যদি আমি হাত উঁচু করতে বলি, তো স্ত্রীর কাছে আপনি ভিখারি, স্ত্রীর কাছে মাপ চাই যে শোনা তুমি আমার মাফ করে দিও, আমার মাফ করে দিও, ক্ষমা করে দিও, মোহরানাটা ফকরামি করেন। দিদি বোন, তোমাকে বলি, মোহরানা তোমার অধিকার, মোহরানা তোমার অধিকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, 3 কবুল পড়লে বউ পবিত্র হয় না।
দিন কবুল পড়লে বউ পবিত্র হয় না, মেয়ের বাবা রাজি থাকলে বউ পবিত্র হয় না। আপনি সবাইকে সাক্ষী রেখে যদি বিয়ে করেন তো বউ পবিত্র হয় না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মোহরানা দিয়ে তোমাদের স্ত্রীদেরকে হালাল করো। সুতরাং মোহরানা দিয়ে স্ত্রী হালাল করতে হবে। তোমার দেহের মূল্য রয়েছে, দিনী বোন, তোমার এই স্কিনের মূল্য রয়েছে, তোমার লজ্জা স্থানের মূল্য রয়েছে, তোমার দেহের মূল্য রয়েছে। এজন্য তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি মোহরানা দাও। কি দাও? মোহরানা দিয়ে তোমার স্ত্রীকে তুমি হালাল করো। স্ত্রীকে হালাল করার জন্য মোহরানা দিতে হবে। আপনার বয়স এখন 80 বছর, 90 বছর হতে পারে, আপনার স্ত্রীকে আপনি মোহরানা দেননি, আদায় করেননি, মানে এখনো পর্যন্ত ওই মোহরানা ঝুলে আছে, এখনো পর্যন্ত আপনার স্ত্রী আপনার কাছে পূর্ণভাবে দাবি রাখে, সেই মোহরানার দাবি রাখে, তার মানে আপনি ব্যর্থ, আপনি এখনো পর্যন্ত আপনার স্ত্রীর হক আদায় করতে পারেননি। প্রিয় ভাই, আমি আপনাকে বলি, শোনো, তুমি যদি তোমার স্ত্রীর হক, তোমার স্ত্রীর দায়িত্ব যদি তুমি নিতে না পারো, তোমার বিবাহ করার প্রয়োজন নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া মাশারাশ শাবাব, ওহে যুবকগণ, মান ইসতাতা মিনকুমুল বাআব ফালিয়াতাজাওয়াজ, যদি তোমার সামর্থ্য থাকো বিবাহ করো, সামর্থ্য থাকো বিবাহ করো। সামর্থ্য কি? নিজের শারীরিক সক্ষমতা থাকা। সামর্থ্য কি? এমন একটা বাড়ি থাকা যেই বাড়িতে আপনার স্ত্রী আসলে পরপুরুষ দেখতে পারে না। এমন একটা বাড়ি থাকা যে যেই বাড়িতে আপনার স্ত্রী এসে গোসল করলে পরপুরুষের চোখে পড়ে না। এমন একটা বাড়ি থাকা যে যেই বাড়িতে আপনার স্ত্রী এসে ঘুমালে আপনার স্ত্রীর গায়ে বৃষ্টির পানি পড়ে না। এমন একটা ঘর আপনার থাকা চাই। যদি না থাকে তুমি বিবাহ করো না। ফালাইহা বিসাওম, তুমি সিয়াম পালন করো। কে বলেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার যদি সামর্থ্য না থাকে ফালাইহা বিসাওম, তুমি সিয়াম পালন করো, তোমার বিবাহ করার প্রয়োজন নেই। 3, তোমার স্ত্রীদের খাবারের ব্যবস্থা করা। তোমার স্ত্রীকে গোটা জিন্দেগিতে আপনার স্ত্রীর ভরণ পোষণ আপনাকেই গ্রহণ করতে হবে। এই মুর্শিদাবাদের ধুলিয়ানে দেখলাম হাজারো মা চাচি বোনদের, ধুলিয়ানের মুর্শিদাবাদে হাজারো মা চাচি বোনদেরকে দেখলাম যে রাস্তার পাশে বসে বসে তারা বিড়ি বাঁধে, বাড়িতে বসে বিড়ি বাঁধে, বারান্দায় বসে বসে বিড়ি বাঁধে। কাউকে দেখলাম ছাদের উপরে বসে বসে বিড়ি বাঁধতে, ঘরে বাড়িতে রাস্তায় সব জায়গায় বিড়ি বাঁধে। ওই ধুলিয়ানের ভাইদেরকে বলি, যাদের স্ত্রীদের হাতে তোমরা ওই তামাক পাতা আর বিড়ির পাতা তুলে দিয়েছো, শোনো, তোমাদের যে সমস্ত স্ত্রীদের হাতে তামাক পাতা আর ওই পাতার বিড়ির পাতা হাতে তুলে দিয়ে তোমার স্ত্রীদেরকে ওই কাজে লাগিয়ে দিয়েছো, আল্লাহর কাছে এর জবাব দিয়ে দিতে হবে। তোমার বিয়ে করার ক্ষমতা হয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি বিবাহ করে তার সামর্থ্য থাকা লাগবে অতটুকুই। স্ত্রীর খেতে দিতে হবে, স্ত্রীকে পড়তে দিতে হবে, স্ত্রীর সার্বিক দায়িত্ব পালন করতে হবে। আপনার স্ত্রীকে যদি খেতে দেওয়ার সামর্থ্য না থাকে আপনি বিবাহ করিয়েন না। স্ত্রীকে বাহিরে আপনি যেতে দিতে পারেন না। আপনার স্ত্রী বাহিরে চাকরি করতে পারবে না, আপনার স্ত্রী বাহিরে ব্যবসা বাণিজ্য করতে পারবে না। উলঙ্গ অবস্থায়, বেপর্দা অবস্থায় আপনার স্ত্রী বাহিরে কর্মক্ষেত্রে সে কর্ম করতে পারবে না, উলঙ্গ অবস্থায়, বেহাপনা অবস্থায়। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 শ্রেণীর ব্যক্তি জান্নাতে যাবে না। আদ-দায়ুস, যারা তাদের স্ত্রীকে বেপর্দা অবস্থায় বাহিরে পাঠিয়েছে তারা জান্নাতে যাবে না। বিয়ে করেছেন আপনি, খেতে দেবেন আপনি। যদি আপনার এই সামর্থ্য না থাকে বিয়ে করার প্রয়োজন নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালাইহা বিসাওম, সিয়াম পালন কর বেটা, তোর বিয়ে করার প্রয়োজন নেই। আপনার স্ত্রী আপনি বিবাহ করেছেন, স্ত্রীকে যদি খেতে দেওয়ার সামর্থ্য নাই থাকে, কে আপনাকে বলল যে বিবাহ করতে? বিবাহ করার প্রয়োজন নেই। সম্মানিত উপস্থিতি, এরপরে আসুন, বিয়ে যখন করলেন গোটা জীবনে আপনার অনেক দায়িত্ব রয়েছে। বিয়ে যখন করলেন গোটা জীবনে অনেক দায়িত্ব রয়েছে। আমরা কথাই স্ত্রীদের গায়ে হাত তুলি, আমরা কথাই স্ত্রীকে প্রহার করি। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করি তো, এখানে বলেন যে আমরা স্ত্রীকে কোনোদিন গায়ে হাত দেয়নি, মারেনি কে? ওরে বাবারে, 2 জন। স্ত্রীকে মারেনি কে? 2 জন। এই তোর স্ত্রী আছে নাকি? স্ত্রীকে মারেননি 2 জন। এই 2 জন আমাকে বলুন যে বইয়ের ভয়ে গায়ে হাত দেননি নাকি এমনি মারেননি? দেখা যাচ্ছে আপনি একটা মারলে আপনারা 10টা কিলো নিয়ে দিল, তা আপনি তো মারবেন না।
এরকমই হয় কিন্তু আবার অনেক জায়গায় দেখা যাচ্ছে উনি এটা কাবু চিকনা মতো, ওনার বউ অনেক স্বাস্থ্যবান বলিয়ান, তুমি একটা মারলে তোমার 10টা ফিরিয়ে দেবে, এই ভয় তো গায়ে হাত দেয় না, এমন হতে পারে। গোটা জিন্দেগিকে কখনো স্ত্রীকে প্রহার করবেন না। স্ত্রীকে শাসনের জন্য আপনি সাময়িক কিছুটা প্রহার করতে পারেন, কিন্তু দিনরাত 24 ঘন্টা চট্টপ্পরের উপরে রেখে আপনি স্ত্রীকে প্রহার করতে পারবেন না। এই বিধান, এই অর্ডার, এই নির্দেশ কোরআন এবং হাদিস শরীয়ত আপনাকে দেয় না। শোনো, গোটা জিন্দেগিতে তিনি একাধিক স্ত্রী থাকার পরেও স্ত্রীদেরকে কোনোদিন প্রহার করেননি, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোটা জিন্দেগিতে তিনি স্ত্রীকে কখনো কানে চড় মারেননি, তিনি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোটা জীবনে একের পর এক একাধিক স্ত্রী থাকার পরেও গোটা জীবনে স্ত্রীকে তিনি অকঠ্যভাবে নির্যাতন করেননি, তার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্ত্রীকে আপনি মারতে পারবেন না, আর স্ত্রীর অধিকারী আজও পর্যন্ত দিতে পারেননি। আপনি স্ত্রীর গায়ে হাত দেন কিভাবে? স্ত্রীর অধিকারে আজ পর্যন্ত আপনি দিতে পারেননি, আপনি স্ত্রীর গায়ে হাত দেন কিভাবে? আশ্চর্য ব্যাপার, স্ত্রী মারে মানে এই ঘূর্ণিচণ্ডীপুরের মানুষ বউ মারে নাকি? কোন মুসলিম বউ মারতে পারে নাকি? শোনো, তুমি সুন্নাত কতদিন পালন করেছো? স্ত্রীকে পাশে রেখে খাওয়া সুন্নাত পালন করেছো কখনো? স্ত্রীকে পাশে রেখে খাবার খাওয়া সুন্নাত। স্ত্রী যেই গ্লাসে পানি নিয়ে পান করে, ওই গ্লাসের একই জায়গায় মুখ দিয়ে পানি পান করা হচ্ছে সুন্নাত। স্ত্রীর কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করা হচ্ছে সুন্নাত। স্ত্রীর সাথে হাসি মুখে কথা বলা হচ্ছে সুন্নাত। বাড়ি থেকে যখন বের হয়ে যাবেন স্ত্রীকে সালাম দেওয়া হচ্ছে সুন্নাত। বাড়ি থেকে যখন বের হয়ে যাবেন স্ত্রীকে আলিঙ্গন করে চুম্বন করা হচ্ছে সুন্নাত। বাইরে থেকে যখন বাড়িতে আসবেন তখন স্ত্রীকে সালাম দেওয়া হচ্ছে সুন্নাত। স্ত্রীর সাথে একই জায়গায় একই বাথরুমে একসাথে পাশাপাশি বসে গোসল করা, একই পাত্র থেকে পানি নিয়ে দুইজন স্বামী স্ত্রী গোসল করা হচ্ছে সুন্নাত। এই সুন্নাত আপনি কতদিন পালন করেছেন? স্ত্রীকে নিয়ে একসাথে ভ্রমণ করা হচ্ছে সুন্নাত। স্ত্রীকে নিয়ে খুনটুসি করা, স্ত্রীকে নিয়ে একটু খেলাধুলা করা, এটা হচ্ছে সুন্নাত। এই সুন্নাত আপনি কতদিন পালন করেছেন? গোটা জিন্দেগিতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি স্ত্রীকে কোনোদিন প্রহার করেননি। গোটা জিন্দেগিতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্ত্রীদের কাজের জন্য বাহিরে পাঠিয়ে দেননি, চাকরির জন্য কোন স্ত্রীকে বাহিরে পাঠিয়ে দেননি, রুজির জন্য, ভাতের জন্য, খাদ্যের জন্য কোন স্ত্রীকে তিনি বাহিরে পাঠিয়ে দেননি। তিনি হচ্ছেন, তার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি স্ত্রীর কতটুকু দায়িত্ব পালন করেছেন? আপনি স্ত্রীর কতটুকু দায়িত্ব পালন করেছেন আমাকে একটু বুঝিয়ে বলুন। স্ত্রীর স্বামীর সন্তানদেরকে দুধ পান করাতে হবে, এটা হচ্ছে স্ত্রীর উপরে দায়িত্ব। এবার আমার দিনী বোন এবং ভাই, দিনী বোনরা আপনারা শোনেন, দিনী বোন আপনাদের জন্য জরুরি। আপনার স্বামীর সন্তান পেটে ধারণ করবেন, এটা হচ্ছে আপনার জন্য জরুরি। কোন বোন অ্যাবর্শন করে তার সন্তান নষ্ট করতে পারবে না। কোন বোন অ্যাবর্শন করে তার সন্তান নষ্ট করে নর্দমায় ফেলে দিতে পারবে না। আমাদের বাংলাদেশে কিছুদিন আগে আমরা দেখেছি যে নর্দমার মধ্যে একটা ছোট নবজাতক সন্তানকে ফেলে দেওয়া হলো। এমন হাজারো নবজাতক সন্তানকে টয়লেটের মধ্যে মানুষ অ্যাবর্শন করে ফেলে দিচ্ছে। বোন, তোমার মেয়ে একটা হতে পারে, একটার জায়গায় 5টা হতে পারে, 6টা হতে পারে, 7টা হতে পারে। তুমি কোনো মেয়েকে অ্যাবর্শন করে, কোনো মেয়েকে নষ্ট করে, তুমি কোনো সন্তানকে নষ্ট করে, কোনো বেটা শালিকা নষ্ট করে তুমি টয়লেটের মধ্যে ফেলে দিতে পারো না। ইসলাম এটা কখনো বরদাস্ত করে না। তোমার স্বামীর সন্তানকে পেটে ধরতে হবে, তোমার স্বামীর সন্তানকে দুধ পান করাতে হবে। তোমার উপরে দায়িত্ব তোমার স্বামীর এই সংসারকে তোমার মনিটরিং করতে হবে। আমাদের মধ্যে দেখবেন অনেক মা বোন রয়েছে যে বিয়ের পরেই 3 মাস কি 6 মাস পরেই তারা গান গাওয়া শুরু করে যে তোমার বাবা মাকে আলাদা করে দাও। এমন আছে না? বাবা মাকে আলাদা করে দাও। তোমার বাবাকে মাকে যদি আলাদা না করতে পারো তা আমি আর তোমার ঘর করবো না। নানান রকমের ফন্দি করে। শোনো, তুমি তোমার বাবা মাকে, তোমার শ্বশুর শাশুড়িকে তুমি কোনোদিন আলাদা করে দিতে পারো না। বাবা মা তারাই। তুমি যদি চাও তোমার স্বামীর হায়াত বৃদ্ধি পাক, দিনী বোন, তুমি যদি চাও তোমার স্বামীর হায়াত বৃদ্ধি পাক, তুমি যদি চাও তোমার স্বামীর রিজিক বৃদ্ধি পাক, তুমি যদি চাও তোমার স্বামীর মাঠে থাকা ফসল বৃদ্ধি পাক, তুমি যদি চাও তোমার স্বামীর জীবনের হায়াত বৃদ্ধি পাক, তোমার স্বামীর আর অসুস্থতায় না ধরুক, তাহলে তোমাকে তোমার শ্বশুর শাশুড়িকে একসাথে রেখে তোমার শ্বশুর শাশুড়ির খেদমত করতে হবে। কেন বলুন তো? যে আমাদের সবথেকে কাছের আত্মীয়কে, কথা বলুন, সবথেকে কাছের আত্মীয়কে বলতে পারবেন?
সবথেকে কাছের আত্মীয় হচ্ছে আমাদের বাবা মা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিন শ্রেণীর ব্যক্তির দোয়া আল্লাহ জমিনে ফিরিয়ে দেন না। তিন শ্রেণীর ব্যক্তির দোয়া আল্লাহ জমিনে ফিরিয়ে দেন না। এক, দাওয়াতুল ওয়ালিদ, পিতামাতার দোয়া আল্লাহ জমিনে ফিরিয়ে দেন না। তুমি যদি চাও তোমার স্বামীর সংসারে বরকত আসুক, তুমি যদি চাও তোমার স্বামীর সংসারে বরকত ফিরে আসুক, তাহলে তোমার শ্বশুর শাশুড়ির খেদমত করতে হবে। শ্বশুর শাশুড়ির খেদমত করা তোমার অধিকার, তোমার স্বামীর পক্ষ থেকে দাবি, তোমার স্বামীর হক তোমাকে আদায় করতে হবে। প্রিয় ভাই আমার, তৃতীয় নম্বরে, চতুর্থ নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে সালাত আদায় করা। দেখেন অনেক জ্ঞানজাম হচ্ছে, কথা হচ্ছে। এখান থেকে আমি আগামী 5 মিনিট যে কথা বলবো, যে যেখানে বসে আছেন এই হাদিস শুনবেন। সালাতের নসিহা করা, কেউ উঠবে না। সভাপতি সাহেবের জায়গায় থাকবেন, পিছনে যারা স্টেজে দান নিচ্ছেন আপনারা আপনাদের জায়গায় থাকবেন। আমি আগামী 5 মিনিট যে কথা বলবো এই 5 মিনিটের কথা আপনাকে শুনতেই হবে। আপনি মানুষ হলে আপনাকে শুনতে হবে। শোনো, একজন রেডি, 1 2 3, কোনো কথা নেই। একজন স্বামী সে তার স্ত্রীকে সালাতের নসিহা করবে। একজন স্ত্রী সে তার স্বামীকে সালাতের নসিহা করবে। সালাতের নসিহা করলে কি হবে? এ দেখেন, স্টপ, প্লিজ বি সাইলেন্ট, চোখের দিকে তাকান, হাদিস শুনেন। একজন স্বামী সে তার স্ত্রীকে নিয়ে সালাত আদায় করবে। একজন স্ত্রী সে তার স্বামীকে গভীর রাত্রিতে ডেকে নিয়ে উজু করে 2 রাকাত সালাত আদায় করবে। করলে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা খাল্লাসাল্লাহুল মুমিনিনা মিনান নার ওয়া আমিনু ফামা মুজাদালা ইউহাসাবু ফিল হাক্কি ইয়াকুনু লাহু ফিদ দুনিয়া শাদ্দা মুজাদালা। কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর মানুষদেরকে জাহান্নামের মধ্য থেকে বের করবেন। জাহান্নামের মধ্যে থেকে তাদেরকে যখন বের করে দিবেন, বলুন তো তখন তারা কোথায় প্রবেশ করবে? কথা বলেন। কিন্তু ওই ব্যক্তিগুলো জান্নাতে প্রবেশ করবে না। তারা জান্নাতে প্রবেশ না করে উল্টা তারা চলে আসবে, ফিরে এসে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আপনি তো আমাদেরকে ছেড়ে দিয়েছেন, কিন্তু আমরা জান্নাতে যাব না। আল্লাহ বলবেন কেন? বলছে আপনি এখনো পর্যন্ত যাদেরকে জাহান্নামের মধ্যে রেখেছেন, আমরা এখনো পর্যন্ত যাদেরকে জাহান্নামের মধ্যে রেখে এসেছি, ইখওয়ানুনা, ওরা আমাদের ওই সমস্ত ভাই, ওরা আমাদের ওই সমস্ত সহকর্মীগণ, কানু ইউসাল্লুনা মা'ানা, যারা আমরা একসাথে দাঁড়িয়ে সুবহানাল্লাহ বলেছিলাম, যারা আমরা পাশাপাশি দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ বলেছিলাম, যারা আমরা একসাথে দাঁড়িয়ে সামিআল্লাহু লিমান হামিদা বলেছিলাম, যারা আমরা একসাথে দাঁড়িয়ে তোমার উদ্দেশ্যে ইকামত দিয়েছিলাম, যারা আমরা একসাথে দাঁড়িয়ে কাঁধে পায়ে পা মিলিয়ে আমরা সালাত আদায় করেছিলাম, ফাদখালতাহুমুন নার, আর আপনি তাদেরকে জাহান্নামে দিয়ে আমাদেরকে আপনি জান্নাতে যেতে বলছেন, আমরা যাব না। আপনি আমাদের ওই সমস্ত ভাই, ওই সমস্ত সহকর্মী, আমার স্ত্রী, আমার কন্যা, আমার পুত্র, আমার বাবা, আমার মা, আমার সহকর্মী, আমার বন্ধুদেরকে আপনি বের করে দিন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইজহাবু, তোমরা যাও, ফাখরিজু, তোমরা বের করে আনো, মান আরাফতুম মিনহুম, যাদেরকে যাদেরকে তোমরা চিনতে। তখন ওই ব্যক্তিগুলো ওই জাহান্নামের দ্বার প্রান্তে পৌঁছে যাবে, গিয়ে যাদেরকে যাদেরকে চিনতো, যারা যারা একসাথে সালাত আদায় করত, তাদেরকে ডেকে নিয়ে একসাথে হয়ে তারা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং স্ত্রীকে নিয়ে সালাত আদায় করবেন, সন্তানদেরকে নিয়ে সালাত আদায় করবেন, পরিবারের অন্য অন্য ব্যক্তিদেরকে নিয়ে সালাত আদায় করবেন। যদি সালাত আদায় করতে পারি তাহলে কি হবে? স্ত্রী যদিও জাহান্নামী হয়ে যায়, আপনি স্বামী হয়ে তার জন্য সুপারিশ করতে পারবেন। কেন? আপনার স্ত্রী আর আপনি একসাথে সালাত আদায় করেছেন, আপনি ইমামতি করেছেন, স্ত্রী আপনার পিছনে দাঁড়িয়ে ছিল, আপনি পাশাপাশি সন্তানদেরকে নিয়ে সালাত আদায় করবেন। যদিও আপনার সন্তান জাহান্নামী হয়ে যায়, আপনি আপনার সন্তানের জন্য সুপারিশ করতে পারবেন। প্রিয় ভাই আমার, একে অপরকে সালাতের নসিহা করতে হবে। ওই স্ত্রীকে তালাক দিতে হবে যে স্ত্রী 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারে না, ওই স্ত্রী আর আপনার স্ত্রী থাকতে পারে না। সালাতের জন্য স্ত্রীকে প্রথম বলতে হবে, সালাতের জন্য প্রথম স্ত্রীকে কড়া ভাষায় বলতে হবে, সালাতের জন্য তারপরে স্ত্রীকে প্রহার করতে হবে। এরপরেও যদি আপনার স্ত্রী সালাত আদায় না করে, ওই স্ত্রী আর আপনার মুসলিম থাকতে পারে না। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, একজন বান্দা এবং কাফেরের মধ্যে পার্থক্যকারী ইবাদত হচ্ছে সালাত। আমাদের স্ত্রীরা সালাত আদায় করে তো?
করে তো? স্ত্রী যদি সালাত আদায় না করে ওই স্ত্রীর হাতের খাবার খাওয়া যাবে না। স্ত্রী যদি সালাত আদায় না করে তাহলে ওই স্ত্রী আর মুসলমানিত্ব থাকতে পারে না। সালাফগণ যারা সালাত আদায় করতো না তাদেরকে মুসলিম মনে করতো না। শোনো বোন, তোমাকে বলি, 4টি কাজের মধ্যে তোমার জান্নাত রয়েছে। আল মারআতু ইজা সাল্লাত খামসাহা। বোন, তোমাকে সালাত আদায় তোমাকে করতেই হবে। অনেক দায়িত্ব তোমার। একটা মেয়ের অনেক দায়িত্ব। বোন, আমি তোমাকে বলছি, তুমি শোনো, যেদিন তুমি মেয়ে ছিলে, যেদিন তোমার বিয়ে হয়েছে, সেদিন তুমি মেয়ে থেকে হয়ে গেছো সহধর্মিনী। একজন মেয়ের যখন বিবাহ হয়ে যায় সে হয়ে যায় অর্ধাঙ্গিনী। একজন মেয়ের যখন বিবাহ হয়ে যায় সে হয় গৃহিণী। একজন মেয়ের যখন বিবাহ হয়ে যায় সে হয় প্রেমদায়িনী। একজন মেয়ের যখন বিবাহ হয়ে যায় সে হয় শান্তিদায়িনী। একজন মেয়ের যখন বিবাহ হয়ে যায় সে হয় পুত্রবধূ। একজন মেয়ের যখন বিবাহ হয়ে যায় সে হয় বাড়ির রমণী। তুমি হাসলে তোমার পরিবার হাসে, তুমি কাঁদলে তোমার পরিবার কাঁদে। তুমি ভালো থাকলে পরিবার ভালো থাকে, তুমি খারাপ থাকলে পরিবারও খারাপ থাকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্যই বলেছেন, আল মারআতু ইজা সাল্লাত খামসাহা। কোন মানুষ, কোন নারী যদি 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারে তাহলে ওই নারী জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। নারীর সালাতে এত গুরুত্ব কেন? নারীর মাধ্যমে সংসারে বরকত আছে, নারীর হাতের মাধ্যমে সংসারে বরকত আছে, নারীর হাতের মাধ্যমে খাবার বন্টন হয়, নারীর হাতের মাধ্যমে ফসল উৎপাদন হয়, নারীর হাতের মাধ্যমে খাবারে বরকত আছে, নারীর হাতের মাধ্যমে সংসারে বরকত আছে। আল মারআতু ইজা সাল্লাত খামসাহা। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর বুকে কোন নারী যদি সে 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারে তাহলে সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। আপনার স্ত্রী সালাত আদায় করতে পারে না, আপনি একজন ব্যর্থ স্বামী। আপনার স্ত্রী সালাত আদায় করে না, দিনের পর দিন আপনার স্ত্রী সালাত আদায় করে না, ওই স্ত্রীকে আর ঘরে রাখা যাবে না। 2, ওয়াসামাত শাহরাহা। যেই নারী যেই মেয়ে রমজান মাসের সিয়াম পালন করবে সেই নারী জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। পিরিয়ডকালীন সময়, অসুস্থতাকালীন সময় আপনি সিয়াম পালন করতে পারতেছেন না, তো সিয়াম যদি পালন না করতে পারেন, যেদিন আল্লাহ আপনাকে সুস্থ করে সেদিন সিয়ামটা পালন করুন না। একটা সিয়ামের মূল্য কত জানেন? দেখেন সামনে আর কিছুদিন পর রমজান মাস, তাই না? দেখেন একটা সিয়ামের মূল্য আপনাকে বলি, এখানে শায়েখরা বসে আছেন, একটা সিয়াম, একটা রোজার মূল্য, ভালো করে কান করে শুনুন, কেউ গল্প করিয়েন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা ইয়াওমান, কেউ যদি একটা রোজা রাখে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য, কেউ যদি একটা রোজা রাখে আল্লাহর জন্য, বা'দাল্লাহু ওয়াজহু আনিন নার, তাহলে তার মুখমণ্ডল থেকে জাহান্নামের দূরত্ব 70 খরিফা, 70,000 বছরের দূরত্ব সমান তার মুখমণ্ডল এবং জাহান্নামের দূরত্ব হয়ে যায়। কয়টা সিয়াম? তাহলে জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তি লাভের জন্য, আল্লাহর কাছে কবুলযোগ্য হওয়ার জন্য সিয়াম দরকার কয়টা? একটা। 30টা রোজা রাখেন আপনি এবং আপনার স্ত্রী আর সন্তানেরা, ওই 30টা রোজা আল্লাহর দরবারে কবুল হয় কিনা আল্লাহ পাকি ভালো জানে। সিয়াম রেখে ফেসবুক সময় কাটে না, ফেসবুক চালাই, ইউটিউব চালাই, রিল করে, রিল দেখে, রিল ক্রিয়েট করে, সময় যায় না, টিভি সিরিয়াল নিয়ে সারাদিন ব্যস্ত থাকে। আবার যারা সিয়াম রাখে, রোজা রাখে, সালাত পড়ে, এরা আবার গীবত করে বেড়ায়, পরচর্চা করে বেড়ায়। কেউ যদি রোজা রাখে পরচর্চা করে, কেউ যদি রোজা রাখে গীবত করে, কেউ যদি রোজা রাখে অন্যের ক্ষতি করে, কেউ যদি রোজা রাখে নামাজ না পড়ে, কেউ যদি রোজা রাখে টিভি সিরিয়াল এগুলো দেখে, তো তার সিয়াম হবে না। আল্লাহর কাছে কবুলযোগ্য হওয়ার জন্য একটা সিয়ামই যথেষ্ট। জাহান্নাম থেকে বাঁচার জন্য একটা সিয়ামই যথেষ্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াসামাত শাহরাহা,
কেউ যদি একটা সিয়াম রাখে, কেউ যদি, কোন নারী যদি সিয়াম রাখে, তাহলে ওই নারী জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারে। আর তার গোটা জিন্দেগিতে যদি আল্লাহর কাছে একটা সিয়াম, একটা রোজা যদি কবুল হয়ে যায়, ওই নারী জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। প্রিয় ভাই আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া হাসানাত ফারজিহা, তার লজ্জাস্থানের হেফাজত করা। নারী, তুমি এখন পুত্রবধূ, তোমার লজ্জাস্থানকে তুমি বিক্রয় করে দিতে পারো না। তোমার লজ্জাস্থানকে তোমার পাশের বাড়ির আবলু ডাবলু বল্টুরা কোনোদিন তোমার লজ্জাস্থান দেখতে পারে না, ব্যবহার করতে পারে না। এমন হাজারো মানুষ রয়েছে, হাজারো বোন রয়েছে, হাজারো মুসলিম নারী রয়েছে, হাজারো মুসলিম ঘরের এমন পুত্রবধূ রয়েছে যারা গোপনে স্বামী থাকা সত্ত্বেও তারা অন্যায় অশ্লীল কাজে লিপ্ত হয়, স্বামী থাকা সত্ত্বেও তারা গোপনে জিনা ব্যভিচারে লিপ্ত হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মেয়ে যদি তার লজ্জাস্থানের হেফাজত করতে পারে, কোন মেয়ে যদি তার দুই রানের মধ্যবর্তী স্থানকে হেফাজত করতে পারে, তাহলে ওই ব্যক্তি, ওই নারী জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বললেন, ওয়া আতাআতি যাওজাহা, আপনার স্বামীর আনুগত্য করা, স্বামীর আনুগত্য করতে হবে 100% স্বামী খুশি তো আল্লাহ খুশি, স্বামী অখুশি তো আল্লাহ অখুশি। 100% স্বামীর আনুগত্য করতে হবে, 100% স্বামীর আনুগত্য করতে হবে। 24টা ঘন্টা স্বামীর আনুগত্য করতে হবে, 24 হট 24 ঘন্টা স্বামীর আনুগত্য করতে হবে। স্বামী যদি বলে, দেখো যে আব্দুল্লাহর মা আমাকে এটা দাও, আমাদের সমাজে এমন অনেক ব্যক্তি রয়েছে, অনেক মা বোন রয়েছে, আমি পারবো না, তোমার সামনে দেখতে পাচ্ছ না, তুমি এটা নিতে পারতেছ না, এটা করবেন না। আপনার স্বামী যখনই ডাকবে, মুহূর্তের মধ্যে আপনার স্বামীকে লাব্বাইক দিতে হবে, হাজির। পৃথিবীর মধ্যে সব থেকে আনুগত্যের দিক থেকে দাবিদার হচ্ছে আপনার স্বামী। স্বামীর কথা মানতে হবে, 24টা ঘন্টা স্বামীর আনুগত্য করতে হবে। স্বামীর সংসারে থেকে বেপরদায় চলা যাবে না, স্বামীর সংসারে থেকে বেনামাজি হয়ে বাঁচা যাবে না। স্বামীর পুঙ্খানুপুঙ্খভাবে 24 ঘন্টা স্বামীর আনুগত্য করতে হবে। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন নারী যদি স্বামীর আনুগত্য করতে পারে, কোন নারী যদি স্বামীর আনুগত্য করতে পারে, সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ বলবেন না? বুঝতে পারলেন আমাদের স্বামী স্ত্রীর মধ্যে আজকে সম্পর্ক কোন পর্যায়ে গেছে? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী আর স্ত্রী, দেখেন দেখেন ভালো করে দেখেন, এদিকে তাকান, মাইকের একটু প্রবলেম আছে, জোর নেই মাইকে। স্বামী আর স্ত্রী হচ্ছে মুদ্রার এপিঠ আর ওপিঠ। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তোমরা তোমাদের স্ত্রীদের পোশাক, তোমাদের স্ত্রীরা তোমাদের পোশাক। আমাদের এখন কি হয়েছে জানেন, যে স্ত্রীর ফেসবুক পাসওয়ার্ড আলাদা আর স্বামীর ফেসবুক পাসওয়ার্ড আলাদা আছে না? স্ত্রীর ফেসবুক পাসওয়ার্ড যখন স্বামী চায়, ও বলে আমার পার্সোনাল ম্যাটার, এর ভিতরে হাত ঢুকায় না। আবার স্বামীটা যখন স্ত্রী দেখতে চায়, তখন বলে, মুরব্বীরা এটা বুঝবেন না, ও বলে যে যেটা আমার পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করতে নেই। অথচ আল্লাহ কি বলছেন, যে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তোমরা আর তাদের মধ্যে কোনো পার্থক্য নেই, তোমার স্ত্রী আর স্বামীর মধ্যে কোনো পার্থক্য নেই। স্ত্রী আর স্বামী হচ্ছে একই দেহের মানুষ, ওরা একই রকমের, এদের মধ্যে কোনো গোপনীয়তা থাকতে পারে না, এদের মধ্যে কোনো গোপন কোনো ইস্যু থাকতে পারে না। স্বামী যা স্ত্রী তাই, একটা যেন মেদরার এপিট আর ওপিট। আর আমাদের মধ্যে এখন আলাদা, স্ত্রী এখন আলাদা হয়ে ঘুমায়, স্বামী আলাদা হয়ে ঘুমায়, মাঝখানে থাকে পাশের বালিশ, অথবা 5 বছরের ছেলে একটা মাঝখানে শুয়ে থাকে। আমাদের মধ্যে সম্পর্ক নেই। প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার, আমি আপনাকে বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, তুমি এবং তোমার স্ত্রী হচ্ছে একটা মুদ্রার মতো, এপিট আর ওপিট। তোমরা একই, তোমাদের প্রয়োজনে স্বামী স্ত্রী একই ফেসবুক চালাবেন, প্রয়োজনে স্বামী স্ত্রী একই হোয়াটসঅ্যাপ চালাবেন, প্রয়োজনে স্বামী স্ত্রী একই ইমো চালাবেন। আপনাদের আলাদা আইডি থাকতে পারে না, আলাদা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকতে পারে না, আপনাদের আলাদা কোনো অ্যাকাউন্ট থাকতে পারে না, আইডি থাকতে পারে না। স্বামী স্ত্রী একাকার হয়ে থাকতে হবে। প্রিয় ভাই আমার, যতটুকু আলোচনা করলাম, স্বামী স্ত্রীর, স্ত্রী স্বামী, স্ত্রী স্বামীর
প্রতি এভাবেই মহব্বত করতে হবে, তাদের হক আদায় করতে হবে। যদি মারা যায়, আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে, যে স্বামী যদি মারা যায় স্ত্রী দেখতে পারবে না, এমন আছে না? স্ত্রীকে দেখতে দেয় না, কিন্তু না, স্বামী স্ত্রী, স্ত্রী স্বামী, স্বামী স্ত্রী একে অপরকে উভয় মারা যাওয়ার পরে গোসল দিতে পারবে, এতে কোনো সমস্যা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসের মধ্যে এসেছে, সহিহ হাদিস, যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন যে আয়েশা, তুমি যদি আমার আগে মারা যাও, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি তোমাকে গোসল দেব। সুতরাং স্বামী স্ত্রী গোসল দিতে পারবে, এতে কোনো সমস্যা নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা গিয়েছিলেন, তখন তার স্ত্রী আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোসল দিয়েছিলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মৃত্যুবরণ করেছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গোসল দিয়েছিলেন। সুতরাং স্বামী স্ত্রী কেউ যদি একে অপরে মারা যায়, তাহলে একজন আরেকজনকে ধৌত করতে পারবে। স্বামী স্ত্রী একে অপরে মারা গেলে একজন আরেকজনকে গোসল দিতে পারবে। দেখতে তো পারবেই, গোসল পর্যন্ত দিতে পারবে। গোসল পর্যন্ত দিতে পারবে, এতে কোনো বাধা প্রতিবন্ধকতা নেই। এভাবেই স্বামী যদি কখনো মারা যায়, স্ত্রীর উচিত তার জন্য প্রাণ খুলে দোয়া করা। স্ত্রী যদি মারা যায়, তাহলে গোটা জিন্দেগিতে উচিত স্বামীর জন্য দোয়া করা। এভাবে একে অপরের জন্য দোয়া করবে, দান সাদাকা করবে, একে অপরের জন্য প্রাণ খুলে দোয়া করবে। প্রিয় ভাই আমার, আজকে কথাই তালাকের মাসআলা শুনে আমাদের মনে বড় কষ্ট হয়। যতগুলো প্রশ্ন আছে, আমাদের যদি দিনে 10টা প্রশ্ন আছে, তার মধ্যে 3 থেকে 4টা কি 5টা তালাকের প্রশ্ন থাকবেই, সংসারের প্রশান্তির প্রশ্ন থাকবেই। ওই যে আমরা মৃত মেয়েকে বিবাহ করেছি, ওই যে আমরা মৃত ছেলের সাথে বিবাহ দিয়েছি, এখন তো ছেলে মেয়ে বিবাহ করতে চাইলে যুবকরা তো বিবাহ কঠিন করে ফেলছে। মেয়ের বাপেরা, আজকে যে যুবকরা বিবাহ করবে, মেয়ের বাপেরা এখন সরকারি চাকরি ছাড়া বিবাহ দিতে চায় না, ছেলের ক্যারিয়ার ছাড়া, বেতন ছাড়া বিবাহ দিতে চায় না। তো বিয়ে তো কঠিন হবেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা খাতাবা ইলাইকুম, যখন তোমাদের কাছে কেউ বিবাহের প্রস্তাব নিয়ে আসে, মান তারদাউনা, যদি তোমরা সন্তুষ্ট হয়ে যাও, দীনাহু ওয়া খুলুকাহু, চরিত্র এবং দিনের উপরে, তাহলে ওই ছেলেকে তোমরা বিবাহ দিয়ে দাও। এখন মেয়ের বাপেরা চায় যে ছেলের বাপের কি সম্পত্তি আছে, ছেলের বাপের কতটুকু বিজনেস আছে, ছেলের কত বড় ক্যারিয়ার আছে, স্যালারি আছে, এটা দেখে। এটা দেখবেন না। এটা দেখলেন মানেই আপনার সংসারের মধ্যে অশান্তি। 6 মাস পরেই তালাক হয়ে যাবে। ভারতবর্ষে তালাকটা কম হয়, আমাদের বাংলাদেশে অহরহ তালাক হয়। বাংলাদেশে যেমন একজন ব্যক্তির 2-3টা করে বউ আছে, সেমনি তালাকেরও সংখ্যা অনেক বেশি রয়েছে। প্রিয় ভাই আমার, স্বামী স্ত্রী একে অপরের পোশাক, ওলা আলাইহিন্না বিল মারুফ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওলা হুন্না মিসলুল্লাজি আলাইহিন্না বিল মারুফ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা হুন্না মিসলুল্লাজি আলাইহিন্না বিল মারুফ। স্বামীর স্ত্রীর প্রতি যেমন অধিকার, স্ত্রীরও স্বামীর প্রতি অধিকার। স্বামীর স্ত্রীর প্রতি যেমন অধিকার, স্ত্রীরও স্বামীর প্রতি ঠিক সেম অধিকার। ওয়ার রিজালি আলাইহিন্না দারাজা, কিন্তু স্বামীর একটু বেশি, স্বামীর একটু মর্যাদা বেশি স্ত্রীর প্রতি। সুতরাং আপনার স্বামী যেটা বলবে ওটা শুনতে হবে। স্বামী যদি একটা ধারা দেয়, আপনি পাল্টা একটা ধারা দিতে পারেন না। ওই যে আল্লাহ বলল, ওয়ার রিজালি আলাইহিন্না দারাজা, তাদের একটু মর্যাদাটা বেশি। সুতরাং খবরদারি করিয়েন না, স্বামীর উপরে কোনোদিন খবরদারি করবেন না। শেষ একটা গল্প বলি। পিপলা চেনেন আপনারা? পিপলা চেনেন? আচ্ছা, পিপলার কামড় খাননি এমন কেউ আছে নাকি? আচ্ছা, পিপলার কামড় খাননি এমন কেউ নেই, তাই না? এবার আমাকে বলুন যে পিপলা 1-2টা খেয়ে ফেলেননি এমন কেউ আছেন নাকি যে আমি পিপলা খাইনি? সবাই কিন্তু আসি যে ছোটবেলায় পিপলা খেয়ে ফেলছে, পানির সাথে, ভাতের সাথে বা গুড়ের সাথে খাইছি না। দেখেন, মাইক্রোস্কোপের হাই রেজলিউশনের ক্যামেরা দিয়ে বিজ্ঞানীরা পিপিলিকার উপরে একটা গবেষণা চালিয়েছে যে পিপলা 6 মাস খাদ্য সংগ্রহ করে আর 6 মাস সংরক্ষণ করে রাখে, বৃষ্টিকালের জন্য আর শীতকালের জন্য। কেন? বৃষ্টিকালে আর শীতকালে পিপলা বাহিরে বের হতে পারে না। তো পিপলা যখন বিভিন্ন দানা বীজ এগুলো সংগ্রহ করে, তখন প্রত্যেকটা দানা বীজ 2 ভাগ করে রাখে। কয় ভাগ করে রাখে? 2 ভাগ করে রাখে। কেন?
যদি ওই বীজ আর দানা থেকে যদি চারা উদ্গত হয় তাহলে ওটা খাবারের অনুপযোগী হয়ে যাবে। কিন্তু পিঁপড়া যখন ধনিয়ার বীজ যখন সংগ্রহ করে, ধনি পাতা, তখন ওই ধনিয়ার বীজটাকে 4 ভাগ করে রাখে। কয় ভাগ করে রাখে? 4 ভাগ। কেন? ধনিয়ার বীজ যদি 2 ভাগ করে রাখে, তারপরও 2 সাইডে কি চারা উদ্গত হবে। তাই পিঁপড়া কয় ভাগ করে রাখে? 4 ভাগ করে রাখে। বলুন তো পিঁপড়ার এই জ্ঞান কে দিয়েছে? চিল্লায় বলেন কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। পিঁপড়ার 2টা পাকস্থলী। কয়টা? সে একটাতে তার নিজের খাবার রাখে, আর একটাতে তার সহকর্মীর খাবার রাখে। কোনদিন দেখবেন না 2টা পিঁপড়া একসাথে মারামারি করেছে একটা খাবারের জন্য। তাদের মধ্যে একতাবদ্ধ রয়েছে, মিল রয়েছে। আমি আপনাকে যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন পিঁপড়ার এই জ্ঞান দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। কে দিয়েছেন? ক্বালা রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালাকাহু সুম্মা হাদা। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, মূসা, পৃথিবীর প্রত্যেকটা সৃষ্টিকে সৃষ্টি করে আমি তার প্রয়োজনীয়তার শিক্ষা দিয়েছি। সূর্য কিভাবে পৃথিবীতে আলো দিবে, নদীকে কিভাবে সাগর পানি দিবে, রাত কিভাবে এই পৃথিবীকে অন্ধকার করবে, কিভাবে পূর্ণিমার রাতে চাঁদ কিভাবে আলো দিবে, আমি এই সমস্ত শিক্ষা আমি পৃথিবীতে এই প্রত্যেকটি সৃষ্টিকে দিয়েছি। একটি পিঁপড়া কিভাবে খাবার সংগ্রহ করবে, কিভাবে সংরক্ষণ করবে, এই শিক্ষা আমি আল্লাহ দিয়েছি। ঠিক মানুষ কিভাবে আচরণ করবে, একজন স্বামী তার স্ত্রীর সাথে কিভাবে আচরণ করবে, একজন স্ত্রী তার স্বামীর সাথে কিভাবে আচরণ করবে, এই প্রত্যেকটা শিক্ষা আমি আল্লাহ দিয়ে দিয়েছি। কিন্তু পৃথিবীর প্রত্যেকটা সৃষ্টি তার প্রয়োজনীয়তার শিক্ষা অনুযায়ী আচরণ করে, কিন্তু মানুষ তার প্রয়োজনীয়তার শিক্ষা অনুযায়ী আচরণ করে না। পিঁপড়ার 2টা পাকস্থলী পূর্ণ করতে গেলে পিঁপড়ার সুদ খাওয়া লাগে না, ঘুষ খাওয়া লাগে না, সিটারি করা লাগে না, বাটপাড়ি করা লাগে না, যৌতুক খাওয়া লাগে না, মেয়ের বাপের কাছ থেকে যৌতুক নেওয়া লাগে না। কিন্তু আমাদের একটা পাকস্থলী পূর্ণ করার জন্য আমাদের যৌতুক খাওয়া লাগে, সুদ খাওয়া লাগে, ঘুষ খাওয়া লাগে, সিটারি করা লাগে। একটা পাকস্থলীর বইয়ের একটা পাকস্থলী পূর্ণ করার জন্য আমাদের বইয়ের হাতে পাতার বিড়ির পাতা আর তামাক তুলে দিয়ে বিড়ি বাঁচাতে দেওয়া লাগে। এটাই হচ্ছে আমাদের কালচার। বলুন তো পিঁপড়া ভালো না মানুষ ভালো? পিঁপড়ার অনেক ভালো। কোনদিন পিঁপড়ার মধ্যে দেখবেন না যে ওরা মারামারি করে খাবারের জন্য এক পিঁপড়া আর এক পিঁপড়ারে ঘায়েল করেছে। কিন্তু এমন হাজারো যুবককে দেখবেন, হাজারো মা বোনদেরকে দেখবেন যে ভাইতে ভাইতে সম্পদের জন্য এক ভাই আর এক ভাইরে ঘায়েল করে ফেলছে। আপনি এমন হাজারো ব্যক্তিকে দেখবেন যে দুনিয়াবি স্বার্থের জন্য স্ত্রীর গলায় ছুরি দিয়ে স্ত্রীকে মেরে ফেলছে। এমন হাজারো ব্যক্তি দেখবেন। প্রিয় ভাই আমার, সুতরাং অনেক সময় দিয়েছেন। আমি আমার বক্তব্যের শেষ প্রান্তে দান সাদাকা দরকার নেই, আমাকে বলছে শেষে একটা কালেকশন, লোক তো আর নেই, এত রাত পর্যন্ত বক্তব্য শোনার মুড থাকে না। মেয়েরা প্রচুর, আজকে তো মেয়েদেরই ওয়াজ হলো, আজকে গিয়ে মারামারি বেঁধে যাবে। আজকে গিয়ে মেয়েদেরকে সালাম দিবেন, স্ত্রীদেরকে সালাম দিবেন, স্ত্রীরা আপনাদের স্বামীদেরকে সালাম দিবেন। শোনেন, কেউ উঠবেন না, একটা কথা শোনেন, একটা কথা বলি। একটা হাদিস আছে, ওই হাদিসের উপরে আজকে আমল করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি বেহিসাবে দান করে তো আল্লাহ তাকে বেহিসাবে নিয়ামত দান করবেন। দান মানে দলিল, দান মানে সেবা। আপনার মার একটা রোগ হয়েছে ছাড়ে না, বাপের একটা রোগ হয়েছে সেটা কখনো নিরাময় হয় না, আপনার স্ত্রী সন্তানের মধ্যে অথবা আপনার মধ্যে এমন এক রোগ আছে ছাড়ে না। আজকে আপনি এই হাদিসের উপরে আমল করবেন যে আমি বাদাম খেয়েছি, চকলেট খেয়েছি, চানাচুর খেয়েছি, মুড়ি খেয়েছি, পেঁচি খেয়েছি, অনেক কিছুই খেয়েছি, আমার পকেটে আর কত টাকা আছে আমি নিজেও জানি না, এটা আমি দান করলাম কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ বলছেন আমি বেহিসাবি নিয়ামত দেব, আমিও আল্লাহ তোকে নিয়ামত দেব, একবারের জন্য গুনবো না, গুনেও দেখবো না কত আছে। আল্লাহ গুনে আপনাকে নিয়ামত দিবে না। সংসারে শান্তি দিবে বেহিসাবি, আপনার পরিবারে শান্তি দিবে বেহিসাবি, আপনার ফসলে বরকত দেবে বেহিসাবি, আপনার অর্থ সম্পদ টাকা পয়সা দেবে আল্লাহ বেহিসাবি। সুতরাং 5 টাকা থাকতে পারে, ওই 5 টাকা এখানে আমার হাতে দিয়ে ভাই ক্যামেরাগুলো অফ করেন, আমি এগুলো টাকা তুলি না, টাকা আমি এই জন্য তুলি না, ক্যামেরাগুলো